আচ্ছা, আমরা ক্রুডের ভিতরে ক্রিয়েটটা তৈরি করে ফেলছি, এবারে রিড তৈরি করতে হবে। মানে আমরা ডেটাবেস থেকে ডেটাগুলো রিড করব। কিভাবে রিড করব সেই জন্য আমরা আরেকটা ফাংশন নিব। এই ফাংশনটা এটার নিচে নিব, নেওয়ার পরে এটা এই যে এটা ছিল হচ্ছে ক্রিয়েটের ক্ষেত্রে আমরা পোস্ট মেথড ইউজ করব, কিন্তু রিডের ক্ষেত্রে আমরা অবশ্যই গেট মেথড ইউজ করব, ঠিক আছে? তো এই গেট মেথডটা এই যে এখানে ইউজ করব, গেট। আর এখানে দিব হচ্ছে আমরা এই 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 ইউআরএলটাই রাখবো, একদম রুটে রাখবো। তারপরে এখান থেকে আমরা লিস্ট অফ হিরো দিব। সেই জন্য আমাদের এরকম একটা লিস্ট নিতে হবে, লিস্ট অফ হিরো। আর এখানে আমরা যে ক্রিয়েট হিরো ক্রিয়েট না করে আমরা এখানে রিড হিরো করতে পারি। আচ্ছা, এটা আমরা একদম কপি পেস্ট করে নিছে। কপি পেস্ট করার পরে এই নামটা চেঞ্জ করে দেই, হিরো ক্রিয়েট না দিয়ে হিরো রিড দেই। এই রিডের ক্ষেত্রে সবগুলোই ঠিক আছে, বাট এখানে একটা আইডি ফিল্ড দরকার হবে আমাদের। এই যে এই রিড হিরোটা আমরা এবার এখানে ইউজ করব। এই যে কোথায়, এই যে এইখানেও ইউজ করব, এইখানেও ইউজ করব, ঠিক আছে? আর এটা ক্রিয়েট না দিয়ে এটা আমাদের ফাংশনের নাম দিব হচ্ছে গেট অল। আমরা যতগুলো হিরো আছে সবগুলো হিরোকে এই ফাংশনের মাধ্যমে নিয়ে আসবো। আচ্ছা, গেট অল না দিয়ে আমরা রিড অল দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তারপরে এখানে সেশন ডেপ তো থাকবেই, আমরা এই সেশন ডেপটা আসলে প্রথমে নিয়ে আসা উচিত। প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রেই আমরা এটা প্রথমে নিয়ে আসা উচিত। তারপরে এই যে হিরো, এখানে ক্রিয়েট আছে, মানে ক্রিয়েট আছে, ক্রিয়েট হিরো। এটা আমাদের আসলে বডি প্যারামিটারে কোনো কিছু দরকারই হবে না। আমাদের এখন দরকার হবে হচ্ছে অফসেট। অফসেট এটা হবে ইন্টিজার টাইপ, আর ডিফল্ট হবে হচ্ছে 0। এই অফসেটটা আসলে কি, ধরুন আমাদের কাছে 20টা হিরো আছে, আমরা অফসেট করে দিলাম 10, তাহলে আমাদেরকে 11 থেকে 20 নাম্বার পর্যন্ত যতগুলো হিরো আছে সবগুলো দিবে। সেই জন্য আমরা এই অফসেট ভ্যারিয়েবলটা নিলাম। এটা হচ্ছে কিউরি প্যারামিটার। আর আগের এই যে এটা ছিল হচ্ছে বডিতে, রিকোয়েস্টের বডিতে আমরা এই হিরোর স্কিমা আকারে যে যে অবজেক্টটা পাইতাম, কিন্তু এটা হচ্ছে এখন কিউরি আকারে অফসেটটা পাবো। তারপরে লিমিট দিই, লিমিট দিব হচ্ছে অ্যানোটেটেড, এটার ভিতরে দিব হচ্ছে ইন্টিজার, সরি ইন্টিজার কিউরি। আর এখানে ক্রিয়েট হিরো, এটার জায়গায় আমরা নতুন আরেকটা ফাংশন তৈরি করব। এখানে থেকে এটা কপি পোস্ট করে দেই, এখানে নিচে পেস্ট করে দেই। এখানে দিব হচ্ছে হিরোস, এই নামের ফাংশনটা নিব, ঠিক আছে? গেট হিরোসের ভিতরে কি কি থাকবে, এখানে আমরা প্যারামিটার নিব হচ্ছে সেশন, প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা নিব হচ্ছে অফসেট, অফসেটটা হবে ইন্টিজার, আর ডিফল্ট হবে হচ্ছে 0। আর লিমিট, লিমিটটা হবে ইন্টিজার টাইপ, আর ডিফল্ট হবে 100, ঠিক আছে? তো এবারে আমরা ডেটাবেসে একটা কিউরি ইউজ করতে হবে। সেই কিউরিটা যে এরকম। আর অবশ্যই ডেটাবেসে কিউরি ইউজ করার সময় আমাদেরকে সেশন দিয়ে করতে হবে। এক্সাক্ট সিলেক্ট হিরো সিলেক্ট, এই সিলেক্টটা আসলে আমাদেরকে এইরকম বানান হবে, আমরা ভুল করছিলাম বানান। তারপরে এখানে দিব হচ্ছে অফসেট, এই অফসেটটা দিব হচ্ছে অফসেট, তারপরে লিমিট দিব। আচ্ছা, এটা ভুল লিখছি তাই তো বলি,
কোনো কিছু সাজেশন আসে না কেন? এই সিলেক্টটা এরকম হবে কিন্তু আচ্ছা আমাদেরকে মনে হয় এই সিলেক্টটা এখানে ইম্পোর্ট করে নিতে হবে। সিলেক্ট, হ্যাঁ ঠিক আছে, এই সিলেক্টটা এখানে ইম্পোর্ট করে নিতে হবে আর লিমিটটা এই লিমিটটাই আমরা পাস করে দিব, যেটা আমরা এই যে প্যারামিটারে পাইছি সেই লিমিটটা এখানে পাস করে দিব। তারপরে এখানে পাস করে দেওয়ার পরে একদম লাস্টে লিখব অল। আচ্ছা আবার আমি এই জিনিসটা এই যেই কিউরিটা লিখছি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এই সেশনের মাধ্যমে আমরা ডেটাবেসে অ্যাক্সেস করতেছি, ডেটাবেসের ভিতরে আমরা একটা কিউরি লিখবো, সেই জন্য এই যে সেশন ডট এক্সাক্ট এখান থেকে এই যে সিলেক্ট দিছে, আমরা কিছু ডেটাবেস থেকে সিলেক্ট করব। আর সেশন এক্সাক্টের পরে এই যে অল দিছে, এই সিলেক্ট করার জন্য আমাদের এই সিলেক্টটা নিতে হবে হচ্ছে এসকিউএল মডেলের ভিতর থেকে। এসকিউএল মডেলের ভিতর থেকে যে হিরো আমরা সিলেক্ট করব, যে টেবিল আমাদের আছে সেটা হচ্ছে হিরো। এই যে দেখুন এই মডেলটা, এটা হিরো, এখানে আমাদের পাস করতে হবে, তার সাথে আমরা অফসেট দিয়ে দিব এবং লিমিট দিয়ে দিব। লিমিট হচ্ছে আমরা সর্বোচ্চ এই রেজাল্ট হচ্ছে 100টা পাবো। ধরুন আমরা 500টা হিরো তৈরি করলাম, কিন্তু এই কিউরির মাধ্যমে আমরা শুধু 100টাই পাবো। লিমিট না সেট করলে ধরুন আমাদের 1 লাখ হিরো আছে, 1 লাখ হিরোর ভিতরে ধরুন আমরা কোনো লিমিটই সেট করলাম না, তখন 1 লাখ হিরোই চলে আসবে। তখন এটা আসলে অনেক লেন্দি হয়ে যাবে এবং অনেক টাইম নেবে এটা এক্সিকিউট করার জন্য, সেই জন্য একটা লিমিট সেট করা অবশ্যই দরকার। এবার এখানে আসি, এই যে ক্রিয়েট হিরোর জায়গায় এখানে হবে হচ্ছে গেট হিরোস। এটা প্রথমে সেশন, তারপরে হচ্ছে অফসেট, তারপরেরটা হচ্ছে লিমিট। এটা আসলে একটা কিউরি প্যারামিটার, ঠিক আছে, এটা একদম সেম কাজই করে লিমিট। এটা টাইপিং এর ভিতর অ্যানোটেটেড, এটা ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপ হচ্ছে এটা লেস দেন 100 হতে হবে। আমাদের লিমিট অবশ্যই 100-র নিচে সেট করতে হবে, আমরা 100-র বেশি এটা লিমিট সেট করতে পারবো না। এই যে এটা দ্বারাই ওইটা বোঝাইছে লেস দেন 100, আর এটা ডিফল্ট ভ্যালু 100 সেট করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা এই প্রজেক্টটা রান করি। আমাদের এখানে ইনবিল্ট একটা টার্মিনাল আছে, আমরা এটা ইউজ করতে পারি। এটা ইউজ করার জন্য এরকম কমান্ড দিবেন, ফার্স্ট এপিআই main.py, ঠিক আছে। আচ্ছা এই কমান্ডটা এবার আমরা রান করি, দেখা যাক সব কিছু সাকসেস হয় কিনা। এই যে সাকসেস, অ্যাপ্লিকেশন স্টার্টআপ কমপ্লিটেড, এখান থেকে আমরা আবারও এটা কপি করব। এবার দেখুন আমাদের কাছে দুইটা রাউট চলে আসছে, ফার্স্ট হচ্ছে পোস্ট আর সেকেন্ড অন হচ্ছে যে রিড অল। আমরা রিড অল করে দেখি, ডিফল্ট ভ্যালু, আমরা ডিফল্ট ভ্যালু অলরেডি 0 দেওয়া আছে, সো আমরা দিব না, আর লিমিটও দেওয়া আছে 100। এবারে রিকোয়েস্টটা করে দেখি যে আমরা দুইটা হিরো তৈরি করছি, দুইটাই পাইতেছি, দুইটার নামই টম ক্রুজ। আমরা নতুন একটা হিরো ক্রিয়েট করে দেখি, টম হ্যাঙ্ক, let's make it 65। এবারে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে এবারে হচ্ছে আমরা এখান থেকে আবার এক্সিকিউট করি। এবার দেখুন এই যে 3টা হিরো পাইছি, প্রথম দুইটা টম ক্রুজ, তৃতীয়টা হচ্ছে আমরা কেবলই ক্রিয়েট করলাম। আমরা যতগুলো হিরো আছে সবগুলো কি আসলে একসাথে পাইতেছি, কিন্তু আমাদের আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা সিঙ্গেল হিরো বা একটা সিঙ্গেল রেকর্ড আমাদের ডেটাবেস থেকে নিয়ে আসা দরকার। সেই জন্য আমাদের এই রিডের ক্ষেত্রে আরেকটা তৈরি করতে হবে, রাউট তৈরি করতে হবে। সেটা দিব হচ্ছে আমরা এইরকম, এই রিড অল না দিয়ে শুধু রিড হবে এটা। আর এইখানে একটা জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করি, এই যে হিরো আইডি, এই আইডিটা ইউনিক ফিল্ড, প্রত্যেকটা হিরো অথবা প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে এরকম একটা ইউনিক আইডি থাকবে। সেই জন্য যেটাই ইউনিক হবে সেটা লেখার জন্য এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অবশ্যই লিখবেন। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখলে এই জিনিসটা ডাইনামিক হবে। তো ধরুন আমরা চাইতেছি একটা হিরোর সব ডিটেলস জানতে, সেই হিরোর আইডি হচ্ছে 10। তো এই 10টা এই পাথ প্যারামিটারের ভিতরে, এটা হচ্ছে পাথ প্যারামিটার, আর এইটা আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কিউরি প্যারামিটার। এই যে এটা কিউরি প্যারামিটার এইভাবে ইউজ করতেছি। আর এই যে এখানে পাথের ভিতরে, এই যে এটা আমাদের পাথের ভিতরে যে প্যারামিটারটা দিতেছি সেটা হচ্ছে পাথ প্যারামিটার। আর এটা অবশ্যই ডাইনামিক, এটা স্ট্যাটিক কিছু না। এটা ধরুন এই হিরোর আইডি 1 হইতে পারে, 2 হইতে পারে, 10 হইতে পারে।
তো সেই জন্য আমাদের এই যে ইউনিক এরকমভাবে নেওয়া, ঠিক আছে। আর এটা স্কিমা আমরা এটা লিস্ট হবে না, এটা আমরা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হিরো পাবো, সেই জন্য আমাদের শুধু একটা হিরো দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে ফাংশনের নামটা রিড, ঠিক আছে। আর আমাদের এই যে সেশন ডেপের পরে আসলে এই যে সেম জিনিসটাই কল করতে হবে, যেটা আমরা এখানে লিখছি এই যে এই ডাইনামিক পাতে, সেইটাই আমরা এখানে পাস করতে হবে। অবশ্যই কোনো কিছু চেঞ্জ করা যাবে না, কোনো অক্ষর বা কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এই ডাইনামিক পাথটা অনুযায়ী এখানে গেট হিরো নামে একটা ফাংশন নিব, এটার ভিতরে আমরা এই সেশন আর হচ্ছে এই ডাইনামিক হিরো আইডি এটা পাস করব, ঠিক আছে। এবার আমরা এই কোডের ভিতরে আরও একটা ফাংশন তৈরি করে ফেলি। এই গেট হিরোসের জায়গায় এটা হবে হচ্ছে সিঙ্গুলার গেট হিরো, হিরোর পরে এখানে সেশন, তারপরে হবে হচ্ছে হিরো আইডি। এগুলো অফসেট লিমিটের দরকার নেই, আমাদের হিরো আইডি লাগবে, ঠিক আছে। আর এটা অবশ্যই ইন্টিজার টাইপ। আর এখান থেকে আমরা সেশন ডট গেট নামে একটা ফাংশন আছে, এটা কল করলেই আসলে আমাদের হিরো আইডিটা চলে আসবে আমাদের সেখানে। সেই ক্ষেত্রে পাস করতে হবে হচ্ছে এই যে হিরো মডেলটা যেটা আমরা ক্রিয়েট করছি এবং হিরো আইডি, ঠিক আছে। এই দুইটা জিনিস পাস করলেই আমাদের ইন্ডিভিজুয়াল হিরোর ডেটা চলে আসবে, ইন্ডিভিজুয়াল রেকর্ডটা চলে আসবে। এই যে এই ফাংশনটাই আমরা এখানে ক্রিয়েট করছি। আর এখানে আমরা এই ডাইরেক্ট রিটার্ন না করে দিয়ে আমরা এরকম করতে পারি, হিরো ইজ ইকুয়াল, এখানে আমরা চেক করে দেখব আসলে হিরোটা যেটা আইডিটা পাস করছে সেই আইডিতে কোনো হিরো আছে কিনা। ধরুন আমরা 10টা হিরো তৈরি করছি এবং একটা আইডি পাস করছি, সেই আইডিটা হচ্ছে ওই 10টা হিরোর মধ্যে নাই, তখন এটা একটা এরর দেখাবে, ঠিক আছে। তখন একটা এরর দেখাবে, এই এররটা আমরা রাইজ করে দিব http এক্সেপশন, এটার ভিতরে আমরা স্ট্যাটাস কোড দিব, স্ট্যাটাস আন্ডারস্কোর কোড। আচ্ছা, http এক্সেপশনটা আমরা কোথায় ইম্পোর্ট করছি? http ক্লায়েন্ট থেকে। আমরা এটা আসলে ফার্স্ট এপিআই থেকে ইম্পোর্ট করব। http এক্সেপশন এই স্ট্যাটাস কোড, এখান থেকে আমরা স্ট্যাটাসটা ইম্পোর্ট করে নিব। আচ্ছা, ফার্স্ট এপিআই এর ভিতর থেকে এখান থেকে আমরা স্ট্যাটাস ইম্পোর্ট করে নিই। স্ট্যাটাস এখানে দিব হচ্ছে স্ট্যাটাস ডট 404 নট http 404 নট ফাউন্ড, ঠিক আছে। আমার ডিটেলস দিয়ে একটু ডিটেল হবে হচ্ছে হিরো নট ফাউন্ড, আর যদি হিরো ফাউন্ড হয় তাহলে ওই হিরোটা রিটার্ন করে দিব, ঠিক আছে। এবার আমাদের টার্মিনালে দেখি সবকিছু ঠিকঠাক রান করতেছে কিনা, কোনো এরর দেখাইছে কিনা। আসলে কোনো এরর দেখায়নি, এই যে অ্যাপ্লিকেশন স্টার্টআপ কমপ্লিট। এবারে আমরা দেখি এখানে এটা আবার আরো একবার রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এই যে হিরো আইডি, আমরা অলরেডি কয়েকটা হিরো ক্রিয়েট করছি। প্রথমটার আইডি হচ্ছে 1, এই যে হিরো 1 হচ্ছে টম ক্রুজ, হিরো 2 হওয়ার কথা 2 ও টম ক্রুজ, 3 হবে হচ্ছে টম হ্যাঙ্ক। এবারে 4 কিন্তু আমাদের আইডিটা এক্সিস্ট করে না, এই যে এক্স্যাক্ট এটা হচ্ছে এক্সিকিউট করার পরে এই যে এই ডিটেলটা http এক্সেপশন থেকে আমরা এই ডিটেলটা পাইতেছি হিরো নট ফাউন্ড, যেটা আমরা এখানে ক্রিয়েট করছি। এই যে দেখেন এখানে ক্রিয়েট করছি হিরো নট ফাউন্ড, এই যে হিরো নট ফাউন্ড http এক্সেপশনের মাধ্যমে এটা আমরা রিটার্ন করতেছি, ঠিক আছে। তো এইখানে আমরা চলুন আরেকবার চেক করে আসি আসলে সবগুলো হিরো 4 আছে কিনা। এই যে দেখুন আইডি 1 2 3 4 কিন্তু নাই, ঠিক আছে।